ভারত সরকার একটিমাত্র ফাইলে সই করল আর রাতারাতি আমাদের এক প্রতিবেশী দেশের 100-র বেশি কারখানায় তালা ঝুলে গেল। সীমান্তে আটকে পড়ল লক্ষ লক্ষ টাকার মাল, আর হাহাকার শুরু হলো তাদের সম্পূর্ণ অর্থনীতিতে। হ্যাঁ, এটাই হলো আজকের ভারতের নতুন জিওপলিটিক্স। এতদিন যারা ভারতের বিশাল বাজারে সস্তা এবং নিম্নমানের মাল ডাম্প করে নিজেদের পকেট ভরাচ্ছিল, তাদের বিরুদ্ধে ভারতের এই কড়া পদক্ষেপ আজ সারা বিশ্বের নজর কেড়েছে। দশকের পর দশক ধরে আমাদের দেশের কৃষকদের, আমাদের দেশের ব্যবসায়ীদের যে ক্ষতি করা হচ্ছিল, আজ তার কড়া জবাব দিচ্ছে নতুন ভারত। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ভারতের একটিমাত্র কোয়ালিটি কন্ট্রোল পলিসি নেপালের চায়ের বাজারকে পুরোপুরি ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কেন ভারত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো, এর পেছনে আসল ফরেন পলিসি কী, আর কিভাবে আমাদের গর্বের দার্জিলিং চায়ের নাম ভাঙিয়ে এতদিন কোটি কোটি টাকার ব্যবসা করছিল অন্যরা। এই সব কিছুর নিটোল বাস্তব আজ আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু জিওপলিটিক্যাল সত্য যা আপনাকে অবাক করবে। বন্ধুরা, এই মুহূর্তে নেপালের অবস্থা রীতিমতো শোচনীয়। ভারতের টি বোর্ড অফ ইন্ডিয়া সম্প্রতি এমন কিছু নতুন নিয়মকানুন এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি চালু করেছে, যার জেরে নেপালের সম্পূর্ণ টি ইন্ডাস্ট্রি আজ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে নেপালের ইলাম এবং ঝাপা এই দুটো অঞ্চলে তাদের সবচেয়ে বেশি চায়ের উৎপাদন হয়। সেখানকার 100টিরও বেশি চায়ের কারখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিটলি শাটডাউন। এই বিষয়ে আপনাদের একটি বাস্তব প্রমাণ দেখায়। আপনারা স্ক্রিনে যে নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন, এটি নেপালের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের। এই হেডলাইনে পরিষ্কার লেখা আছে, ট্রাবল ব্রেউইং ফর নেপালি টি ইন্ডাস্ট্রি অ্যাজ এক্সপোর্টস টু ইন্ডিয়া রিমেইন হল্টেড। অর্থাৎ ভারতে এক্সপোর্ট বা রপ্তানি বন্ধ থাকায় নেপালি চা শিল্পে চরম সংকট তৈরি হয়েছে। এই খবর অনুযায়ী প্রায় 13 লক্ষ কিলোগ্রামের বেশি চা এই মুহূর্তে আটকে আছে। কিছু চা আটকে আছে ভারত নেপাল সীমান্তে থাকা ট্রাকে, আর বাকিটা পড়ে রয়েছে নেপালের নিজস্ব গোডাউন বা ওয়ারহাউসে। চায়ের মতো একটি পচনশীল কৃষিজাত পণ্য যদি দিনের পর দিন গোডাউনে পড়ে থাকে, তবে তার গুণগত মান বা কোয়ালিটি নষ্ট হতে বাধ্য। নেপালের ব্যবসায়ীরা প্রকাশ্যে কান্নাকাটি করছেন, কারণ আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে প্রায় 13 লক্ষ কেজি চা পুরোপুরি ডাস্টবিনে ফেলে দিতে হবে। এর ফলে যে বিপুল ফিনান্সিয়াল লস হবে, তা সামলানোর ক্ষমতা নেপালের অর্থনীতি বা সেখানকার ব্যবসায়ীদের নেই। এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। প্রায় 60,000 চা শ্রমিক, যাদের রুটি রুজি সরাসরি এই শিল্পের উপর নির্ভরশীল ছিল, আজ তারা কর্মহীন। প্রতিদিনের মজুরির ওপর নির্ভর করে বেঁচে থাকা এই মানুষগুলোর ভবিষ্যৎ আজ চরম অন্ধকারের মুখে। কিন্তু প্রশ্ন হলো, ভারত হঠাৎ করে এত কঠোর হলো কেন? কেন আমরা সীমান্ত বন্ধ করে দিলাম? এর উত্তর লুকিয়ে আছে ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থের মধ্যে। এতদিন ধরে যা চলছিল তা আর চলতে দেওয়া যায় না। আমাদের টি বোর্ড অফ ইন্ডিয়া, যা 1953 সালের টি অ্যাক্টের অধীনে তৈরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা এবং বাণিজ্য মন্ত্রকের অধীনে কাজ করে, তারা গত 1 জুন থেকে কিছু নতুন ম্যান্ডেটরি কোয়ালিটি টেস্টিং রিকোয়ারমেন্ট চালু করেছে। প্রথম দিকে অর্থাৎ মে মাসে ভারত সরকার কিছুটা ছাড় দিয়েছিল। আমরা প্রতিবেশীদের একটু সময় দিয়েছিলাম নিজেদের শুধরে নেওয়ার জন্য। কিন্তু জুন মাস পড়তেই ভারত সরকার একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ভারত স্পষ্ট জানিয়ে দেয়, কোনো রকম ছাড় বা রিল্যাক্সেশন আর দেওয়া হবে না। আমাদের নতুন নিয়ম বা সিস্টেমটা অত্যন্ত সোজা এবং স্বচ্ছ। এখন থেকে ভারতের সীমান্তে যে কোনো টি শিপমেন্ট বা চায়ের ট্রাক এলে প্রথমে তার স্যাম্পলিং হবে, তারপর সেই স্যাম্পেল যাবে ল্যাবরেটরিতে টেস্টিংয়ের জন্য। যতক্ষণ না সেই চা ভারতের নিজস্ব কোয়ালিটি স্ট্যান্ডার্ডে পাস করছে এবং ক্লিয়ারেন্স পাচ্ছে, ততক্ষণ এক ছটাক চাও ভারতের বাজারে ঢুকতে দেওয়া হবে না। এখন অনেকেই বলতে পারেন, ভারত কি ইচ্ছে করে নেপালকে বিপদে ফেলার জন্য এই কাজ করছে? একেবারেই নয়। ভারতের এই সিদ্ধান্তের পেছনে প্রধান উদ্দেশ্য হলো দুটি। প্রথমত, দেশের মানুষের জন্য কোয়ালিটি কন্ট্রোল নিশ্চিত করা,
এবং দ্বিতীয়ত আমাদের নিজেদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি এবং দেশের কৃষকদের বাঁচানো। স্ক্রিনে দেখুন নেপালের আরেকটি প্রধান মিডিয়া অনলাইন খবরের রিপোর্ট। হেডলাইনে লেখা, টি ইন্ডাস্ট্রিজ শাটডাউন অ্যাজ ইন্ডিয়া রেস্ট্রিক্টস নেপালি টি এক্সপোর্ট। এখানে তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ভারতের বিধিনিষেধের কারণেই তাদের কারখানা বন্ধ, কিন্তু তারা এটা বলছে না যে ভারত কেন এই বিধিনিষেধ চাপালো। আসুন আসল সত্যিটা জানা যাক। গত কয়েক বছর ধরে ভারতের বাজারে নেপাল, কেনিয়া, ভিয়েতনাম এমনকি চীন থেকে অত্যন্ত সস্তা এবং নিম্নমানের চা হু হু করে ঢুকছিল। ভারতের খোলা বাজারের সুযোগ নিয়ে এই দেশগুলো তাদের সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট আমাদের দেশে ডাম্প করছিল। এর ফলে সবথেকে বেশি ক্ষতি হচ্ছিল কাদের? আমাদের ভারতের নিজস্ব চা চাষিদের এবং ম্যানুফ্যাকচারারদের, যারা রক্ত জল করে সঠিক নিয়ম মেনে উন্নত মানের চা তৈরি করছিলেন। তারা বাজারের এই সস্তা বিদেশি চায়ের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে পারছিলেন না। ভারত সরকার তার নিজের দেশের নাগরিকদের, নিজের দেশের কৃষকদের ভাতে মারা যেতে দিতে পারেন না। যে কোনো সার্বভৌম রাষ্ট্রের প্রথম কর্তব্য তার নিজের ডোমেস্টিক মার্কেটকে সুরক্ষিত রাখা। ভারত ঠিক সেটাই করেছে। এরপর আসছি সবচেয়ে ভয়ানক এবং চাঞ্চল্যকর তথ্যটিতে, যা শুনলে যে কোনো ভারতীয় রক্ত গরম হয়ে যাবে। আপনারা সবাই দার্জিলিং চায়ের নাম শুনেছেন। দার্জিলিং চা শুধু ভারতের নয়, সারা বিশ্বের দরবারে একটি প্রিমিয়াম ব্র্যান্ড। এটি ভারতের গর্ব এবং এটি অত্যন্ত সম্মানজনক জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মর্যাদা পেয়ে থাকে। আন্তর্জাতিক বাজারে দার্জিলিং চা অত্যন্ত চড়া দামে বিক্রি হয়, কিন্তু গত 10-12 বছর ধরে এই দার্জিলিং চায়ের নামের আড়ালে এক বিশাল বড় স্ক্যাম বা দুর্নীতি চলছিল। নেপাল থেকে যে সস্তা এবং নিম্নমানের চা ভারতে ঢুকছিল, এখানকার কিছু অসাধু চক্র সেই চায়ের সাথে আমাদের আসল দার্জিলিং চা মিশিয়ে বা ব্লেন্ডিং করে দিচ্ছিল। তারপর সেই ভেজাল চাকে দার্জিলিং চা বলে স্ট্যাম্প মেরে বিদেশের বাজারে রিএক্সপোর্ট বা পুনরায় রপ্তানি করা হচ্ছিল। ভাবুন একবার, নেপালের সস্তা চা বিক্রি হচ্ছিল ভারতের দার্জিলিং চায়ের স্ট্যাম্প লাগিয়ে। এতে সাময়িকভাবে কিছু অসাধু ব্যবসায়ী লাভ হলেও আন্তর্জাতিক বাজারে আমাদের প্রিমিয়াম দার্জিলিং চায়ের সুনাম বা রেপুটেশন দিনের পর দিন নষ্ট হচ্ছিল। বিদেশি ক্রেতারা যখন চড়া দাম দিয়েও সেই আসল স্বাদ আর কোয়ালিটি পাচ্ছিলেন না, তখন তারা ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। দার্জিলিংয়ের স্থানীয় চা চাষি এবং রপ্তানিকারকরা বছরের পর বছর ধরে এই যন্ত্রণার কথা সরকারকে জানিয়ে আসছিলেন। তারা বারবার অভিযোগ করেছেন যে নেপালের এই সস্তা চায়ের অবৈধ অনুপ্রবেশের ফলে আমাদের ঐতিহ্যবাহী দার্জিলিং চা আজ ধ্বংসের মুখে। অবশেষে আমাদের টি বোর্ড অফ ইন্ডিয়া দেশের এই অমূল্য সম্পদকে রক্ষা করার জন্য চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা বিদেশিদের স্বার্থের জন্য নিজেদের গর্বকে মাটিতে মিশিয়ে দিতে পারি না। এই নতুন নিয়মের ফলে এই ভেজাল কারবার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এখন ল্যাব টেস্টে ধরা পড়ে যাবে কোনটা আসল দার্জিলিং আর কোনটা নেপালের সস্তা পাতা। আর ঠিক এই কারণেই নেপালের ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে, কারণ তাদের এই ভেজাল কারবার আর ভারতের মাটিতে চলবে না। এই ঘটনাটাকে শুধু একটা বাণিজ্যিক পদক্ষেপ হিসেবে দেখলে ভুল হবে। জিওপলিটিক্সে কোনো কিছুই বিচ্ছিন্ন ঘটনা নয়। নেপালের অর্থনীতি এবং বিশেষ করে তাদের চা শিল্প কতটা ভারতের উপর নির্ভরশীল তা পরিসংখ্যান দেখলেই পরিষ্কার হয়ে যায়। নেপালে উৎপাদিত উন্নত মানের বা অর্থোডক্স টিয়ের প্রায় 90% ভারতের বাজারে আসে। এই এক্সপোর্ট থেকে নেপাল প্রতি বছর বিলিয়ন বিলিয়ন টাকা আয় করে। কিন্তু এত সুবিধা পাওয়ার পরেও নেপাল ভারতের প্রতি কতটা বন্ধুভাবাপন্ন? স্ক্রিনে নেপাল নিউজের এই আর্টিকেলটি দেখুন। হেডলাইনে লেখা, ইন্ডিয়ান পলিসি লিভস 65K টি ওয়ার্কার্স জবলেস। তারা ভারতকে দোষারোপ করছে তাদের দেশের কর্মহীনতার জন্য। তাদের ব্যবসায়ী সংগঠনগুলো বলছে ভারতের এই টেস্টিং প্রক্রিয়ায় নাকি বড্ড দেরি হয়, রিপোর্ট আসতে সপ্তাহখানেক লেগে যায়, যার ফলে তাদের খরচ বেড়ে যাচ্ছে আর চা নষ্ট হচ্ছে। তারা সরাসরি নেপালের প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে গিয়ে কান্নাকাটি করছে, ওপেন লেটার লিখছে ভারতকে চাপ দেওয়ার জন্য। নেপাল এটাকে নন ট্যারিফ ব্যারিয়ার বা অশুল্ক বাধা হিসেবে তকমা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু নেপাল সরকার গত কয়েক মাস ধরে ভারতের সাথে কী আচরণ করেছে সেটা একবার ফিরে দেখে নেওয়া যাক। মাত্র 2 মাস আগে বিনা প্ররোচনায় নেপাল ভারতের দিক থেকে যাওয়া পণ্যের উপর অযৌক্তিক ট্যারিফ বা শুল্ক চাপাতে শুরু করে। 100 নেপালি টাকার বেশি মূল্যের যে কোনো জিনিস ভারতীয় বর্ডারে আটকে দেওয়া হচ্ছিল। এখানেই শেষ নয়, কয়েক সপ্তাহ আগে নেপাল সরকার আবারও তাদের দেশের মানচিত্রে ভারতের অবিচ্ছেদ্য অংশগুলোকে নিজেদের বলে দাবি করে নতুন নোট ছাপানোর ঔদ্ধত্য দেখিয়েছে।
ভারত দীর্ঘকাল ধরে নেপালকে বিগ ব্রাদার হিসেবে সব রকম সাহায্য করে এসেছে, কিন্তু যখন কোনো প্রতিবেশী দেশ ভারতের দেওয়া সুবিধা ভোগ করে ভারতেরই পিঠে ছুরি মারার চেষ্টা করে, তখন তাকে তার আসল জায়গাটা বুঝিয়ে দেওয়াটা যে কোনো শক্তিশালী রাষ্ট্রের ফরেন পলিসির অংশ হওয়া উচিত। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোথাও বলেনি যে নেপালের এই ভারত বিরোধী পদক্ষেপের জবাব হিসেবেই এই চায়ের উপর কড়াকড়ি করা হয়েছে। সরকারিভাবে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি এবং দেশের মানুষের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে এই কোয়ালিটি কন্ট্রোল এনেছি। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করছেন ভারত এর মাধ্যমে নেপালকে একটা কড়া এবং নীরব বার্তা দিল। ভারত বুঝিয়ে দিল যে তোমরা যদি আমাদের সাথে রাজনীতি করো তবে আমরাও আমাদের বাজার তোমাদের জন্য বন্ধ করে দিতে পারি। আর ভারতের বাজার ছাড়া নেপালের অর্থনীতি যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এই 100টি কারখানা বন্ধ হয়ে যাওয়া তারই জ্বলন্ত প্রমাণ। আজকের দিনে দাঁড়িয়ে ভারত আর সেই পুরনো দুর্বল রাষ্ট্র নেই যে প্রতিবেশীদের অন্যায় আবদার মুখ বুজে সহ্য করবে। আমাদের দেশের নীতি এখন অত্যন্ত পরিষ্কার। ইন্ডিয়া ফার্স্ট। সবার আগে ভারতের স্বার্থ, ভারতের কৃষকের স্বার্থ, ভারতের শিল্পের সুরক্ষা। নেপালের চা শ্রমিকদের দুর্গতি দেখে হয়তো মানসিক বা মানবিক দৃষ্টিকোণ থেকে খারাপ লাগতে পারে, কিন্তু তার দায় ভারতের নয়। নেপাল সরকারকে বুঝতে হবে যে ভারতের সাথে সুসম্পর্ক না রাখলে, ভারতের বাজারে নিম্নমানের মাল পাঠিয়ে ভারতেরই কৃষকদের পেটে লাথি মারলে তার পরিণাম কি হতে পারে। দার্জিলিং চায়ের যে মর্যাদা আজ রক্ষা পেল, তা আমাদের এক বিশাল জয়। আমাদের দেশের সম্পদকে ব্যবহার করে অন্য কেউ নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করবে এবং উল্টে আমাদেরই চোখ রাঙাবে, সেই দিন শেষ। আগামী দিনে নেপাল সরকার যদি তাদের ভুল বুঝতে পারে এবং সম্পূর্ণ নিয়ম মেনে কোয়ালিটি বজায় রেখে বাণিজ্য করতে চায়, তবে ভারত হয়তো ভেবে দেখবে। কিন্তু ততদিন পর্যন্ত ভারতের এই কড়া স্ট্যান্ড জারি থাকবে। বন্ধুরা, ভারত সরকারের এই সাহসী এবং কড়া পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? দেশের স্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত কি সঠিক? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিশ্লেষণ এখানেই শেষ করছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর জিওপলিটিক্সের এমন সব নিটোল বাস্তব সম্পূর্ণ বাংলায় দেখতে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।